আমি তোমাকে থাপ্পড় দিতে বাধ্য ছিলাম। আমি কাজটি করতে বাধ্য ছিলাম, অথবা সে কাজটি করতে বাধ্য ছিল। তারপর হচ্ছে আমি সেখানে যেতে বাধ্য ছিলাম। তারপর আছে আমি বিলটি দিতে বাধ্য ছিলাম, অথবা তুমি বিলটি দিতে বাধ্য ছিলে। সে চুপ থাকতে বাধ্য ছিল। এই ধরনের বহু বাক্য আছে, আরও বহু বাক্য আছে। তো এই বাক্যগুলোকে ইংরেজিতে আপনারা কিভাবে তৈরি করবেন, স্পোকেন ইংলিশ কিভাবে করবেন, সেটাই আমি আজকে আপনাদের সামনে শো করব। তো দেখতে হলে আমাদের ভিডিওটির সাথে থাকুন। প্রথমে যে স্ট্রাকচারটি দেওয়া আছে, এই স্ট্রাকচারটি আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এই স্ট্রাকচারটি মনে রাখলে আপনারা এই বাক্যগুলোকে তৈরি করতে পারবেন না। প্রথমে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার বসবে সাবজেক্ট অনুসারে। তারপরে বসবে হচ্ছে কম্পেল টু। তারপর হচ্ছে বসবে মূল ভার্বের ওয়ান বসবে। তারপর হচ্ছে অবজেক্ট বসবে। তারপরে এক্সটেনশন, যদি অবজেক্ট থাকে অবজেক্ট বসবে, যদি এক্সটেনশন থাকে তাহলে এক্সটেনশন আপনাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে দেখেন প্রথম সেন্টেন্সটা আমি যেটা করে রেখেছি, যে আমি তোমাকে থাপ্পড় দিতে বাধ্য ছিলাম। তাহলে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট বসাবো। এই বাক্যটির মধ্যে সাবজেক্ট হচ্ছে আমি, তাহলে আমরা বসালাম আই। তার আয়ের সাথে ওয়াজ এবং ওয়ারের মধ্যে যে কোনো একটা বসবে। আয়ের সাথে বসবে ওয়াজ, তাহলে আই ওয়াজ। তারপর স্ট্রাকচার অনুযায়ী কম্পেল টু অর্থ মানে আই ওয়াজ কম্পেল টু মানে আমি বাধ্য ছিলাম, বাধ্য থাকা, কম্পেলড। ঠিক আছে, তো আই ওয়াজ, তারপর স্ট্রাকচার অনুযায়ী কম্পেল টু। তারপরে দেখেন মানে আই ওয়াজ কম্পেল টু মানে আমি বাধ্য ছিলাম কি করতে, আমি তোমাকে থাপ্পড় দিতে বাধ্য ছিলাম। এখানে যে বাধ্য ছিলাম কথাটুকের জন্য কিন্তু আমরা আই ওয়াজ কম্পেল টু ব্যবহার করেছি। এখন স্ট্রাকচার অনুযায়ী স্ট্রাকচারে দেওয়া আছে, শুধু ভার্বের ওয়ানটা বসাতে হবে। তো এখন আমি তোমাকে থাপ্পড় দিতে বাধ্য ছিলাম, বাধ্য ছিল কথাটির জন্য কম্পেল টু বসিত। এখন থাপ্পড় দিতে এই কথাটুকু বাকি আছে, তাহলে থাপ্পড় দেওয়া ইংরেজি হচ্ছে স্ল্যাপ। তাহলে স্ল্যাপ হচ্ছে থাপ্পড় দেওয়া। তো এখানে মূল ভার্বটাও কিন্তু এই স্ল্যাপটা হচ্ছে মূল ভার্ব। তাহলে দেখেন আই ওয়াজ কম্পেল টু স্ল্যাপ মানে আমি থাপ্পড় দিতে বাধ্য ছিলাম। তো থাপ্পড় দেওয়া ইংরেজি হচ্ছে স্ল্যাপ। আর যদি এর আগে কোনো প্রিপোজিশন টু বসে, মানে যদি প্রিপোজিশন টু বসে, সেক্ষেত্রে এই স্ল্যাপটা হবে মানে থাপ্পড় দিতে। যদি প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব বসে, সেটার সাথে তে যুক্ত হবে। যেমন টু ইট খেতে, টু ডু করতে, টু গো যেতে, টু কাম আসতে। তাহলে এই ধরনের অর্থ হবে যদি টু বসে কোনো ভার্বের আগে। আপনারা এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। তারপর এখানে শুধু বাকি আছে তোমাকে, তাহলে এই যে ইউ বসালাম আমরা, ঠিক আছে, এই তোমাকের জন্য এই ইউটা আমরা বসালাম এখানে, এটা অবজেক্ট। তাহলে আমি তোমাকে থাপ্পড় দিতে বাধ্য ছিলাম, আই ওয়াজ কম্পেলড টু স্ল্যাপ ইউ। আশা করি সেন্টেন্সটি আপনারা বুঝেছেন। তো এই ধরনের সেন্টেন্সগুলো আরও আছে সেম একই ক্যাটাগরিতে। স্ট্রাকচারটা আপনাদেরকে মনে রাখতে হবে। আমি আবারও বলছি, স্ট্রাকচারটা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস কম্পেল টু প্লাস ভার্বের ওয়ান, তারপর হচ্ছে অবজেক্ট যদি থাকে, তারপর এক্সটেনশন যদি থাকে, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে। তাহলে দেখেন আমি কাজটি করতে বাধ্য ছিলাম, তাহলে আমি কাজটি করতে বাধ্য ছিলাম সেম একই স্ট্রাকচার অনুযায়ী আই ওয়াজ কম্পেল টু কাজটি করতে, ডু দ্য ওয়ার্ক মানে টু ডু করতে। টু ডু অর্থ হচ্ছে করতে, আমি আগেই বলেছি। টু এরপর যদি কোনো ভার্ব বসে, সেক্ষেত্রে তে অর্থ হবে। যেমন টু ইট খেতে, টু ডু করতে। আই ওয়াজ কম্পেল টু ডু দ্য ওয়ার্ক। আশা করি সেন্টেন্সটি বুঝেছেন। তারপর হচ্ছে আমি সেখানে যেতে বাধ্য ছিলাম, আই ওয়াজ কম্পেল টু গো দেয়ার। যদি বলি সে সেখানে যেতে বাধ্য ছিল, হি ওয়াজ কম্পেল টু গো দেয়ার। তারা সেখানে যেতে বাধ্য ছিল, দে ওয়ার কম্পেল টু গো দেয়ার। দে ওয়ার কম্পেল টু গো দেয়ার। এখন দে এর সাথে কিন্তু ওয়ার হয়েছে, দে এর সাথে ওয়ার যুক্ত হবে, দে, টি এইচ ই ওয়াই, দে, দে এর সাথে ওয়ার হবে, দের সাথে হবে ওয়ার। তারপরে হচ্ছে আমি বিলটি দিতে বাধ্য ছিলাম। এখন যদি বলি রহিম বিলটি দিতে বাধ্য ছিল, সেখানে আয়ের স্থানে রহিম হবে। রহিম ওয়াজ কম্পেল টু পে দ্য বিল। এখন যেহেতু আমি আছি সাবজেক্টটা আমি, তাহলে হবে আই ওয়াজ কম্পেল টু পে দ্য বিল মানে বিলটি দিতে, এই যে বিলটি দিতে, টু পে দ্য বিল। সে চুপ থাকতে বাধ্য ছিল, হি ওয়াজ সে ছিল, হি ওয়াজ কম্পেলড সে বাধ্য ছিল, হি ওয়াজ কম্পেলড কি চুপ থাকতে, টু বি সাইলেন্ট, টু বি সাইলেন্ট। সো আশা করি প্রত্যেকটা সেন্টেন্সে আপনারা বুঝেছেন।
সম্পূর্ণ সেন্টেন্সগুলো আপনারা বুঝেছেন অবশ্যই। এখানে এই বাক্যগুলোর ভিতরে আপনারা চাইলে যে কোনো ধরনের সাবজেক্ট ব্যবহার করতে পারবেন, যে কোনো ধরনের মূল ভার্ব ব্যবহার করে আপনারা বিভিন্ন ধরনের বাক্য তৈরি করতে পারবেন। শত শত বাক্য এই স্ট্রাকচার দিয়ে আপনারা তৈরি করতে পারবেন।